ভালোকে ভালো বল। পার্টি এনসিপি জিন্দাবাদ। যেখানে আলেম সমাজ আছেন, যেখানে আমাদের জন্মদাত্রী মায়েরা আছেন, যেখানে আমাদের বোনেরা আছেন, যেখানে ব্যবসায়ীরা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, প্রশাসনের লোকরা আছেন, সকলে ঐক্যবদ্ধ হয়েছে নতুন বাংলাদেশের আওয়াজ তোলার জন্য। যেই বাংলাদেশের স্বপ্ন আমরা বুক পেতেছিলাম, সেই আবু সাঈদ থেকে শুরু করে বাংলাদেশের 1400 লোক জীবন দিয়ে গিয়েছিল। আমাদের একজন সহযোদ্ধা শহীদ আবু সাঈদ, আমি ওনাদের রংপুরে বাসায় গিয়েছিলাম। ওনার বাবা একজন কৃষক, টিনের ঘর। ওনার বাবাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার সন্তান কেন রাজপথে গিয়েছিল? ওই বাবা আমাকে উত্তর দিয়েছে, আমি কৃষক মানুষ, সারা বছর ফসল ফলাই, রাত্রের আধারে এমনও হয়েছে মেডিসিন কিনতে গিয়েছি, বুকে টাকাটা প্রিয় সন্তান আবু সাঈদকে ভার্সিটির খরচের জন্য পাঠিয়েছি, বুক ব্যথা ছিল কিন্তু মেডিসিন কিনি নাই। আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল একটা স্বপ্নের বাংলাদেশ নিয়ে। আবু সাঈদের বাবা আবু সাঈদকে ফোন দেয়, সাঈদ তুমি কেমন আছো, তোমার কি চাকরিটা হয়েছে? আবু সাঈদ বাবাকে উত্তর দিতে পারে না। আবু সাঈদের বাবার পুরো শরীরে ব্যথা, জীবনে তার বাবা তার মাকে একটা নতুন শাড়ি কিনে দিতে পারে নাই। যেই টাকাটা ইনকাম করেছে ওই টাকাটা খরচের জন্য আবু সাঈদকে পাঠিয়ে দিয়েছে। আবু সাঈদ সারা দিন রাত চেয়ারে বসে পড়াশোনা করে। তার বাবা তাকে ফোন দেয়, আবু সাঈদ তোমার চাকরি হয়েছে? আবু সাঈদের এই জায়গা থেকে নিশ্চুপ কণ্ঠ, বাবাকে কোনো উত্তর দিতে পারে না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। আবু সাঈদ দেখলো ক্লাসের সবচেয়ে যে নিকৃষ্ট ছেলেটা, একটা দিনে যে পড়াশোনা করে নাই, যার সামনে টেবিল চেয়ারে বসে, যেই টেবিলে আবু সাঈদ ঘুমিয়েছে, যেই টেবিলে আবু সাঈদ খেয়েছে, ওই টেবিলের সাধনার পর আবু সাঈদের চাকরি হচ্ছে না। সমাজের